orunavsongs.com-এ দেখুন অরুণাভর গান সাথে শান। গান বলে ডাকি তোকে, নাম ধরে ডাকি না। নমস্কার, আমি সোমা। আমাদের সপ্তর্ষি অ্যাস্ট্রো গাইড চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সেরা দুই জ্যোতির্বিদ অর্ণব সেনগুপ্ত এবং বিকাশ ব্যানার্জি। আমরা দর্শকদের জন্য সিংহ রাশি অগ্নি রাশি 2.5 বছরের ঢাইয়া শনি ডাইরেক্ট হয়ে রয়েছে। সিংহ রাশির অনেক চাপ, অনেক টেনশন, বিশেষ করে যারা ব্যবসা করে, কর্মক্ষেত্রের উপরে তাদের বিশাল ঝামেলা, কেস কামারির দিকে পর্যন্ত নিয়ে যেতে পারে। এই সমস্ত প্রবলেম নানান কিছু আছে। তবে বৃহস্পতি একাদশে থাকলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ হবে না, ইনকাম পয়সা করির দিকটা ভালোই থাকবে। কিন্তু স্যাটার্ন যে পজিশন নিয়ে বসে আছে ঢাইয়াতে প্রচন্ড মেন্টালের উপর প্রেশার সৃষ্টি করবে, আর একটা ব্যবসার উপরে, বিজনেসের উপরে, বিজনেস স্থানের উপরে একটা প্রবলেম সৃষ্টি করতে পারে। শরীর স্বাস্থ্য, আর সব থেকে বড় কথা, রাহু তার স্বনক্ষত্রে 26-এ যখন গিয়ে পৌঁছাবে তখন রাহুর পাওয়ারটা অত্যন্ত বেশি হয়ে যাবে। আর রাহু এমনই একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটা মানুষ যেটাকে সঠিকভাবে ধরে নেয় সেরকম হয় না, সেটা সবসময় বিপরীত দিকে ফলটা দেওয়ার চেষ্টা করে। রাহুর ক্যারেক্টারটাই এরকম। স্বনক্ষত্র মানে তো 24। এইবার আরেকটা ব্যাপার হচ্ছে, ম্যারিটিক্যাল লাইফে একটা প্রবলেম আসতে পারে। তৃতীয় ব্যক্তির একটা আগমন, যারা লাভার আছে তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির একটা আগমন, তাদের বেশি প্রায়োরিটি এসে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে কি একটা ভুল বোঝাবুঝি, অশান্তি, ইলিগাল কিছু কিছু ব্যাপার এইসব ক্ষেত্রে ভীষণভাবে ডিস্টার্ব করতে পারে সিংহ রাশির। কর্মের জায়গা যেটা আজকে খুবই দরকার মানুষের, কর্মের জায়গাটা মোটামুটি থাকবে। কর্ম তো করতেই হবে, সিংহ রাশির লোক কর্মভিন্ন থাকতে পারে না, কর্ম তো থাকবেই, কর্ম করবে, সবই করবে। কিন্তু কিছু কিছু মেজর প্রবলেম যেগুলি অ্যারাইজ করে যাবে, সেগুলি সেই ক্রনিক ডিজিজের মতো, সেগুলি প্রচন্ড মেন্টাল একটা প্রেশারে রেখে দেবে, একটা চাপ রেখে দেবে। কন্যা রাশি, কারণ সিংহ রাশির উপরে ঢাইয়াটা 2.5 বছরের ঢাইয়া তো, আর রাশির সব থেকে বড় কথা অকারক গ্রহ শনি, সে সুযোগ পেলেই সবসময় নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ সে পুরোপুরি সুযোগে বসে আছে। আরো দশম দৃষ্টি দিয়ে পঞ্চমকে দেখছে, ক্লিয়ার করতে দাও, দশম দৃষ্টি দিয়ে পঞ্চমকে দেখছে, প্লাস ওইখানে রবি, মঙ্গল, শনি, সমস্ত যারা কারক প্ল্যানেট গুলিকে ওইখানে ও বিদ্ধ করে রেখে দিয়েছে। ফলে এখানে একটা প্রবলেম তৈরি করবে সিংহ রাশির। তবে হ্যাঁ, বছরটা 2026 রবির বছর, তো ওভারকাম করার চান্স আছে। এই হচ্ছে সিংহ রাশি। এরপরে আমরা আসি কন্যা রাশি সম্বন্ধে। কন্যা রাশির উপরে শনির দৃষ্টি আছে, কন্যা রাশির উপরে চাপ রয়েছে, চাপ নেই যে তা নয়। তবে কাজকর্মের দিকটা ভালো হবে, কাজকর্ম ভালো হবে, ব্যবসা বাণিজ্যগুলি ভালো হবে, প্রেম সম্বন্ধ মোটামুটি ভালোই যাবে, খারাপ যাবে না। মানে প্রেমের ব্যাপার, হ্যাঁ, অ্যাফেয়ার্সটা ভালো হবে। কারণ 5th হাউস লর্ড হয়ে সে যাচ্ছে গিয়ে সপ্তমে গিয়ে বসে আছে, তো তাতে করে এখানে কন্যা রাশির মানে পারিবারিক জীবন খুব একটা খারাপ হবে না। ষষ্ঠপতি হলেও এখানে 5th হাউস লর্ড হয়ে যেহেতু 7th-এ বসেছে, সেহেতু তার প্রায়োরিটিটা বেশি। আর বৃহস্পতির ঘরে শনি সাধারণত অতটা খারাপ ফল দেয় না, বিশেষ করে কন্যা রাশি, তুলা রাশি, বৃষ রাশি, এদেরকে ভালো ফলই দেবে, কারণ একই গ্রুপের গ্রহ। তাহলে কন্যা রাশির এমনি শরীর স্বাস্থ্য বা পারিবারিক জীবন, এটা নিয়ে যদি একটু আলোচনা করি। কন্যা রাশির শরীর স্বাস্থ্য খারাপ না, কারণ কন্যা রাশির ষষ্ঠে রাহু বসে আছে, ষষ্ঠ স্থানে একটা স্বাস্থ্যের জায়গা, শরীর স্বাস্থ্যের জায়গা। কন্যা রাশির এখন মানে শত্রু দমন হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ইকোনমিক গ্রোথ হবে খুব তাড়াতাড়ি, খুব কুইক। রাহু কিন্তু খুব কুইক ফল দেয়, এবং শত্রুতা করে তোর সাথে কেউ কিছু করতে পারবে না। কন্যা রাশি ষষ্ঠে রাহু বসে গেছে, তার নিজের নক্ষত্র পেয়ে যাচ্ছে, শতবিশনা। হ্যাঁ, মানে প্রচন্ড পাওয়ারফুল, গ্যামলিং এর মাস্টার একদম রাহু এইখানে।
এইখানে কন্যা রাশিকে সেভ করে বেরিয়ে যাবে। প্লাস ধনস্থান দর্শী, দশম স্থান দর্শী, অর্থেরও কারক, কর্মেরও কারক। অনলাইন কর্ম, নেটওয়ার্কিং, এই সমস্ত কাজ কর্ম, যেহেতু কালপুরুষের ছকে তৃতীয় ঘরে বৃহস্পতি বসে রাহুদ্বারা দৃষ্টি হয়েছে, বৃহস্পতি এখানে রাহুর মতো ফল দিতে থাকে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও ভালো, সমস্ত ক্ষেত্রে এগুলি ভালো। যারা টিচার পড়াচ্ছে যারা, তাদের ক্ষেত্রে খুব ভালো। কন্যা রাশি খারাপ নয়, ভালো ফল হবে। কালপুরুষ রাশি চক্রের সপ্তম ঘর, যেটা তুলা রাশি, তুলা রাশি, এটা বায়ু রাশি বটে। বায়ু রাশি, তুলা রাশি তো বায়ু রাশি, কিন্তু তুলার কারক গ্রহ হচ্ছে শনি, সে গিয়ে ষষ্ঠে ডাইরেক্ট হয়ে বসে আছে। মোটামুটি 26শে জুলাই পর্যন্ত তুলা রাশির খুবই ভালো। 26শে জুলাই, হ্যাঁ, 26শে জুলাই পর্যন্ত শনি যখন রেট্রোগ্রেড হয়ে যাবে, তখন কিছুটা ডিস্টার্বিং হতে পারে, সমস্যা দিতে পারে। কিছুটা ডিস্টার্বিং হতে পারে। তবে এগুলি সমস্ত অ্যাভারেজ হিসাব। তবে দেখতে হবে যে পারফেক্টলি কোনো ইন্ডিভিজুয়াল লগ্নের ক্ষেত্রে সেই জায়গায় অষ্টবর্গে শনি কত রেখা দান করেছে, সেগুলি তার দেখা হয় না। আমরা জাস্ট ওভারঅল একটা অ্যাভারেজ হিসেবে বলছি কে কিরকম ফল দেবে তার অবস্থান থেকে। বৃহস্পতি নবমে তুলা রাশি খুব ভালো ফল দেবে, বিশেষ করে ইকোনমিক, অর্থের দিক থেকে খুব ভালো ফল দেবে, ভালো রেজাল্ট। বৃহস্পতি 9th হাউসে খুব ভালো। রাহু বসে আছে পঞ্চমে, প্রচুর বুদ্ধি বাড়বে, প্রচুর বুদ্ধি বাড়বে। সন্তান যে হবে তুলা রাশির জাতকের, সেই সন্তানের ডেভেলপমেন্ট খুব ভালো হবে। এবার সে কোনো যদি কি বলে মেকানিক্যাল বা কোনো রকম ইলেকট্রিক্যাল বা কোনো এর সাথে ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত আছে, খুব ডেভেলপমেন্ট করবে। এটা তার সন্তানের দিক থেকে রেজাল্ট হবে অত্যন্ত ভালো। কর্মের দিক থেকে বৃহস্পতি বসে আছে নবমে গিয়ে বসে আছে, বৃহস্পতি 9th হাউসে বৃহস্পতি থাকা খুব ভালো তুলা রাশির। প্লাস ষষ্ঠে শনি, শত্রু দমন হয়ে যাবে নিমিষে, নিজেও বুঝতে পারবে না শত্রু কিন্তু শেষ হয়ে যাচ্ছে। শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য মোটামুটি খারাপ না, শুক্রের অবস্থান ভিত্তিতে শুক্র ভালো পজিশনে থাকলে শরীর স্বাস্থ্য খারাপ হবে না খুব একটা। তাহলে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, 7টা রাশি চক্র আমাদের বলা হয়ে গেছে। এবার হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, জলরাশি। জলরাশি, জলরাশিতে বৃশ্চিকের বৃহস্পতি ট্রানজিট করছে হচ্ছে 2রা জুন। 2রা জুনের পর থেকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন যেটাই হোক না কেন ভালো রেজাল্ট পাবে, প্রচুর আধ্যাত্মিকতা আসবে। পঞ্চমে শনি বসে থাকবে, নবমে বৃহস্পতি বসে থাকে। ধার্মিক পথ অবলম্বন করলে, শান্তভাবে জীবনযাপন করলে, সাধু সন্তদের নিয়ে থাকলে খুব ভালো রেজাল্ট হবে। কিন্তু মঙ্গলের ঘর তো, যদিও জলরাশি বৃশ্চিক, কিন্তু মঙ্গলের ঘর, মঙ্গল তো একটা প্ল্যানেট, সে অগ্নিতত্ত্বের প্ল্যানেট। তো এখানে খারাপ নয় কিছু, মঙ্গলের সাথে এখানে কোনো শত্রুতা কিছু হবে না, কারণ মঙ্গল এখানে রক্ষণাত্মক। বৃশ্চিকের মঙ্গল হচ্ছে রক্ষণাত্মক, আর অ্যাগ্রেসিভ ভূমিকা নেয় মেষের মঙ্গল। এটা অষ্টম ঘর, অষ্টম ঘর প্লাস ওটা হচ্ছে মঙ্গলের ঋণাত্মক জায়গা, ওখানে নেগেটিভ মঙ্গল। নেগেটিভ মঙ্গল মানে নেগেটিভ ওই অর্থে নয় যে মঙ্গল কোনো রেজাল্ট দিচ্ছে না, মঙ্গল ওখানে ডিফেন্সিভ। খেলা দিয়ে বুঝলে ব্যাপারটা ভালো করে, অফেন্সিভ প্লেয়ার না, তখন মঙ্গল ডিফেন্সে রয়েছে, রক্ষণ করছে। বেঁচে থাকলে সে অফেন্সিভ, বেঁচে থাকলে তখন সে অফেন্সিভ, একদম অ্যাগ্রেসিভ ভূমিকায় সে দৌড়চ্ছে। মানে জ্বলন্ত আগুন যেরকম ভাবে দৌড়ায়, একটা আগুন যেরকম জ্বলন্ত আগুন যেরকম ফোর্স যেরকম হয়, সেই হচ্ছে মেষ। এইভাবে মেষকে চিন্তা করতে হবে। আর বৃশ্চিক হচ্ছে স্থির, রক্ষণাত্মক, ডিফেন্সিভ। এই হচ্ছে গ্রহের নেচার, প্রতিটা স্থানের এক একটা নেচার আছে। ধনুতে বৃহস্পতি হচ্ছে ধনাত্মক। নবগ্রহ স্তোত্রে যেটা আভাস দেওয়া আছে যে গলিতাং নমাম, যে কথাটা তুমি কিছুক্ষণ আগে বলে গেছো, ধরণী গর্ভ সম্মুতা বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারম শক্তি হস্তম চ লোহিতাঙ্গম নমাম্যহম। এটা হচ্ছে মঙ্গলের মন্ত্র। মঙ্গলের মতো শক্তি, এই অপার শক্তি আর কোন গ্রহের মধ্যে নেই। অপার শক্তি স্বয়ং ভগবান দান করে রেখেছে একে, যখন তাকে কাজে লাগবে ভগবান তাকে দিয়ে কাজে লাগাবে। এই হচ্ছে মঙ্গল।
সে কোনো কিছুকে তোয়াক্কা করে না, কাউকে পরোয়া করে না। সেই হচ্ছে মঙ্গল, যাকে দিয়ে সমস্ত কাজ যখন তার ইচ্ছা হবে প্রভুর, সে এই মঙ্গলকে দিয়ে এই কাজগুলি করে। শাসন করতে গেলে তাকে দিয়ে করা দেবে। শনিও শাসনকর্তা, কিন্তু শনির শাসনের পদ্ধতি আর মঙ্গলের শাসনের পদ্ধতি দুটোর তফাৎ আছে। এই হচ্ছে গ্রহের চরিত্র। শনি কষ্ট দিয়ে শাসন করায়। কষ্ট মানে কি? তাকে দুঃখ, কষ্ট, নির্যাতন, নানান রকম ভাবে তাকে নিপীড়ন করতে 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 তাকে একটা খাঁটি সোনা তৈরি করে। তখন সে পুরো ত্যাগী হয়ে যায়, সবকিছু বুঝেই যায় কি হচ্ছে কি না হচ্ছে। এই হচ্ছে স্যাটার্ন, এইভাবে মানুষকে কষ্ট দেয়। আর মঙ্গল কষ্ট দেয় ধরতেরটা মারপেরেকের মতো, অন্যায় করেছো তোমার রিপিট, তোমার শাসন হবে, পরিষ্কার কথা। এই হচ্ছে মঙ্গল। এই দুজনের কাজের টাকা, দুজনকে দিয়ে প্রভু কাজ করে। হ্যাঁ, স্বয়ং গড। তাহলে দর্শক বন্ধুরা, আমাদের এই প্রোগ্রামটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করুন। আর হ্যাঁ, বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।